2026 বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিলের আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র তো তারকা থাকলেও ফুটবল পণ্ডিতদের চোখ কিন্তু 19 বছরের এক বিস্ময় বালকের ওপর। তিনি হলেন এনরিক। রিয়াল মাদ্রিদের এই তরুণ তুর্কি কেন এই বিশ্বকাপে কোচ কার্লো অ্যানচেলোত্তির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন? বেঞ্চ থেকে এসে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার কোন জাদুকরী ক্ষমতা আছে এই জেনজি তারকার? রিয়াল মাদ্রিদে গ্যালাকটিকোদের ভিড়ে শুরুর দিকে পর্যাপ্ত গেম টাইম পাচ্ছিলেন না এনরিক, কিন্তু কার্লো অ্যানচেলোত্তি জানতেন এই হিরেকে ধারালো করতে হলে নিয়মিত খেলানো দরকার। আর তাই 2026-এর শুরুতে তাকে 6 মাসের লোনে পাঠানো হয় ফ্রেঞ্চ ক্লাব লিওতে। আর ফ্রান্সে গিয়েই যেন পুনর্জন্ম হয় এই তারকার। লিওর হয়ে মাত্র 16 ম্যাচে তিনি 5টি দুর্দান্ত গোল এবং 7টি অ্যাসিস্ট করেন। শুধু তাই নয়, বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে 7 জুন মিশরের বিপক্ষে বদলি নেমে মাত্র 6 মিনিটে ব্রাজিলের হয়ে জয়সূচক মহাকাব্যিক গোলটি করেছেন এনরিক। এই অনবদ্য ফর্মই প্রমাণ করে তিনি বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত। 19 বছর বয়সী একজন ফরওয়ার্ডের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো ইউরোপের বড় ডিফেন্ডারদের সাথে শারীরিক শক্তিতে টেক্কা দেওয়া। কিন্তু এনরিক এখানেই অনন্য। তার শরীরের নিচের অংশের ব্যালেন্স এতটাই অসাধারণ যে প্রতিপক্ষের ডিফেন্ডাররা তাকে সহজে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে না। বক্সের ভেতর সামান্যতম জায়গা পেলেই বাঁ পায়ের বুলেট শটে গোল করতে পারেন তিনি। লিওতে খেলার সময় দেখা গেছে তিনি কেবল গোল করেন না, ফাইনাল থার্ডে বল ধরে রেখে ভিনিসিয়াস বা রদ্রিগোর জন্য স্পেস বা জায়গা তৈরি করে দিতে জানেন। এখন প্রশ্ন হলো, বিশ্বকাপে এনরিককে কোন পজিশনে ব্যবহার করা হবে? কার্লো অ্যানচেলোত্তি এনরিকের বহুমুখিতাকে দারুণভাবে কাজে লাগাতে চান। ব্রাজিল দলে দীর্ঘদিন ধরে একজন প্রপার স্ট্রাইকারের অভাব ছিল। এনরিককে একদম সেন্ট্রাল পজিশনে খেলিয়ে ভিনিসিয়াস 2 উইং দিয়ে খেলানো হতে পারে। এনরিক যেহেতু বাঁ পায়ের খেলোয়াড়, তার রাইট উইং থেকে ভেতরে কাট ইন করে শট নেওয়ার ক্ষমতাও আছে, তাই তাকে ফলস নাইন বা রাইট উইঙ্গার হিসেবে খেলানো হতে পারে। তিনি হতে পারেন সুপার সাব বা সেকেন্ড হাফ ট্রাম্প কার্ড। অ্যানচেলোত্তির সবচেয়ে প্রিয় চাল হতে পারে এটি। প্রতিপক্ষের ডিফেন্ডাররা যখন ক্লান্ত হয়ে পড়বে তখন 60 মিনিটের পর এনরিককে নামিয়ে ম্যাচের ভাগ্য বদলে দেওয়া। মিশরের বিপক্ষে ঠিক এই চালটি দেখা গেছে। মাত্র 19 বছর বয়সেই এনরিকের ক্যারিয়ারের খতিয়ান যে কোনো ফুটবল বোদ্ধাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। নিজের শৈশবের ক্লাব ব্রাজিলের পালমেইরাসের হয়ে 82 ম্যাচে 21টি গোল এবং 4টি অ্যাসিস্ট করে তিনি দলকে জিতিয়েছেন 2টি ব্যাক টু ব্যাক সেরিয়া ট্রফি। এরপর রিয়াল মাদ্রিদের মতো মেগা ক্লাবে যোগ দিয়ে বিশ্বসেরা তারকাদের ভিড়েও 29 ম্যাচে 7টি গোল এবং 3টি অ্যাসিস্টের দেখা পান, যার মধ্যে রয়েছে উয়েফা সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের স্বাদ। আর সাম্প্রতিক সময় ফ্রেঞ্চ ক্লাব লিওতে লোনে গিয়ে মাত্র 16 ম্যাচে 5টি গোল এবং 7টি অ্যাসিস্ট করে তিনি প্রমাণ করেছেন যে পুরো 90 মিনিট খেলার সুযোগ পেলে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এরই মধ্যে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতেও তার গোল সংখ্যা 5 ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মাত্র 130-এর কাছাকাছি ম্যাচ খেলেই প্রায় 40টির বেশি গোলে সরাসরি অবদান রেখেছেন এই ওয়ান্ডার কিড, যা এই বয়সে একজন স্ট্রাইকারের জন্য সত্যিই অবিশ্বাস্য। পেলে কিংবা রোনালদো নাজারিওর পর ব্রাজিলের আর কোনো তরুণকে নিয়ে এত মাতামাতি হয়নি। চাপ অনেক, কিন্তু এনরিকের কাঁধও বেশ শক্ত। কার্লো অ্যানচেলোত্তির রণকৌশল আর এনরিকের ক্ষিপ্রতা যদি একসাথে ক্লিক করে তবে এই বিশ্বকাপেই বিশ্ব ফুটবল দেখবে এক নতুন সম্রাটের উত্থান। আপনাদের কি মনে হয়, এনরিক কি পারবেন ব্রাজিলকে হেক্সা জেতাতে, নাকি তাকে শুরু থেকেই একাদশে রাখা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান।